হাই বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তাই তোমাদের সামনে চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওর শুরুতে প্রথমেই বলি, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক কমেন্ট করে দিও। তো দেখে নিয়েছো, এটা একটা মন্দির। সত্যি কথা বলতে মন্দিরটা কিন্তু খুবই সুন্দর, আর চারিদিকের পরিবেশটাও খুব সুন্দর। এই মন্দিরটা কিন্তু অনেকটাই বড় জায়গা নিয়ে মন্দির। এখানে সচরাচর এত বড় মন্দির দেখা যায় না। আর এই যে ভোলেনাথকে দেখতে পাচ্ছ, আমরা যখন মন্দিরের ভেতরে ঢুকবো তার আগে এই যে এখানে একটা মন্দিরের বাইরে বড় একটা নিম গাছ আছে। আর এই নিম গাছের তলাতেই না এই ভোলেনাথ আর নন্দী বসেছিল। আসলে এখানে ঠাকুর বিসর্জন দেওয়ার মতন কোনো জায়গা নেই, হয়তো কেউ পুজো দিতে পারবে না বলেই এই নন্দীকে এখানে বসিয়ে দিয়ে গেছে। আর এই যে মন্দিরটা দেখছো, মন্দিরের চারিপাশে কিন্তু এইরকম ঠাকুরের মূর্তি আছে। কি কি মূর্তি আমি কিন্তু জানি না, তোমরা যদি জানো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। আর পুরো মন্দিরটা তোমাদের দেখতে কীরকম লাগছে সেটা কিন্তু আমাকে জানিও। আর এই দেখো, এটা হচ্ছে সিংহ। মন্দিরের চারিপাশে কিন্তু এরকম সিংহও রাখা আছে। আসলে এটা হচ্ছে দুর্গা মাতার মন্দির, চামুণ্ডেশ্বরী মন্দির, তাই ওটা হচ্ছে সিংহ ছিল ওনার বাহন হিসাবে। আর এটা হচ্ছে ভোলেনাথের মন্দির। আজকে কোনো কারণে মন্দিরের কিন্তু প্রত্যেকটা দরজাই বন্ধ ছিল, তাই শেষে আমি প্রণাম করে বাইরে থেকে এই যে বেরিয়ে যাচ্ছি। ভিডিওটি তোমাদের কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।